নমস্কার। ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে বুঝতে পারছো হচ্ছে হরর মিউজিক। তো আজকে আমি একটা কথা বলবো মৌমিতা বোনের সাথে। তার কি ইচ্ছা আর তার সঙ্গে কি হয়েছিল তার মুখ দিয়ে শুনবো। আর এটা কেউ অভিনয়ের মাধ্যমে হচ্ছে পুরোটাই। যদি কারোর খারাপ লাগে ক্ষমা করে দেবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। এটা আমার নিজের ভাবনা, নিজের পুরো ভিডিওটাই কাল্পনিক, ঠিক আছে? এটা নিজের মতন করেছি, আমি জানি না কখনো এরকম ভিডিও বানাইনি। তাই যদি কারোর খারাপ লাগে বা কোনো কিছু মন্তব্য থাকে জানাবেন, আর ভালো লাগবে আশা করি। কেমন আছো বোন তুমি? আমি ভালো নেই। আমি কোনো ভুল করিনি, কোনো অন্যায় করিনি। তাহলে আমার সাথে কেন এরকম হলো? উত্তর আছে তোমাদের কাছে? বোন, ওই দিন রাতে কি হয়েছিল তুমি আমাদের বলতে পারবে? ওই দিন রাতে আমার সাথে যা হয়েছে তা যেন কোনো বোন বা মায়ের সাথে না হয়। ওই হিংস্র পশুরা আমাকে কুকুরের মতো দুমড়ে মুচড়ে আছড়ে ছিঁড়ে খেয়েছে। যারা তোমার সাথে এরকম করেছে তাদের বিরুদ্ধে তুমি কি বলতে চাও, একটু বলো আমাদেরকে। যারা আমার সাথে এই অন্যায় করেছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, যা আমাদের আইনেও নেই। আমি ওদের শাস্তি চাই, এমন এক শাস্তি যা নতুন করে আমাদের আইন রচনা করতে হয়। যারা এই অন্যায় করবে তাদের যেন আবার ভাবা উচিত, যেন এরকম অন্যায় আমরা না করি। বোন, তোমাকে নিয়ে সারা বাংলায় আগুন জ্বলছে। শত শত মহিলা, শত শত পুরুষ তোমার পাশে দাঁড়িয়েছে। এই বিষয়ে তুমি কি বলতে চাও? আজকে আমাকে নিয়ে যে মিছিল, মা বোন বাবা দাদা ভাই, এই মিছিল যেন বন্ধ না হয়। কারণ আমি থাকাকালীন দেখেছি অনেক বোন দিদিদের সাথে অন্যায় হয়েছে। 2 দিন মিছিল, 3 দিন শোক, তারপর যে যার কাজে। কিন্তু আমি চাই এই মিছিল যেন বন্ধ না হয় যতদিন না ওই হিংস্র পশুরা শাস্তি পাচ্ছে। বোন, তোমার বাবা মার উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? মা ও বাবা, তোমাদের উদ্দেশ্যে আমার একটাই কথা। তোমার এই মেয়ে বাংলার ঘরে ঘরে যত মা ও মেয়ে আছে তাদের মধ্যে তুমি আমাকে দেখতে পাবে। আমার সাথে যা অন্যায় হয়েছে আর যেন কোনো মেয়ে বা মায়ের সাথে না হয়। সামনে দেবী বরণ, মা যেমন দেবী রূপে অসুর বধ করেছিল, আমি চলে গিয়ে সব অসুরকে বিনাশ করে দিতে চাই, যাতে পরবর্তীতে এই মাতৃভূমিতে যেন কোনো অসুর আবির্ভাব না হয়। মা ও বাবা, তোমরা ভালো থেকো। আমি এই পশ্চিমবঙ্গের মানুষকে অনেক ভালোবাসা আমার পাশে দাঁড়ানোর জন্য। যখন এরকম অন্যায় অবিচার হবে সবাই সবার পাশে যেন দাঁড়ায়, এটাই আমার বলা।